দীপু তুই? কোথায় ছিলি একদিন? আরে খবর নেই, বার্তা নেই, কিছু নেই। তারপরে সাত সকালে একটা পুলিশ সঙ্গে নিয়ে, তো এখন আর পুলিশ কি করবে? পুলিশের যা করার কাজ সে তো আমাদের ফুল কি করে দিয়েছে। পুলিশের আর এখন কি কাজ? ও বৌদি গো, কি বলছে গো? না না না, এসেছেন, ভালোই করেছেন, ভালোই করেছেন। নিয়ে যান না, নিয়ে যান না, ধরে নিয়ে যান না, পাপ বিদেয় হোক। কার কথা বলছো তুমি? কার কথা? জানিস না কার কথা? কার কথা? ঝিলিক ঝিলিক ঝিলিক, ওই তো যত নষ্টের গোড়া। আজকে ফুলকি ছিল বলে তাই পুলিশ তো কিছুই করতে পারলো না। আপনারা যদি একটু একটু যদি তৎপর হতেন তাহলে প্রতিমাকে অনেক আগেই আমরা ফিরে পেতাম বাড়িতে। মেসরা, তোমরা কেউ সবটা জানো না। সন্দীপ, তাই পুলিশকে দোষারোপ না হয় পরেই করলেন। আগে বলুন, মিসেস মুখার্জি এখন কেমন আছেন? কেমন আছেন? কেমন আছেন সে তুমি নিজে বলো বাবা। হ্যাঁ, যে অত্যাচারটা ওর উপর দিয়ে গেছে, ঠিক মতন খেতেও অব্দি দেয়নি। এখন জিজ্ঞেস করছো, খবর নিতে এসেছো আমার মেজ বৌমা কেমন আছেন? তখন কোথায় ছিলে? হ্যাঁ বৌদি গো, তাই না তাই? দেখো না, সবকিছু মিটে চুকে গেছে। এখন এসেছেন বাড়ি বই খোঁজ দিতে, কেমন আছে? মা, জানো না, শোনো না। কি জানি না, শুনি না, চুপ কর। তোরা এই সবটা জানিস না, শুনিস না। কি শুরু করলিটা কি তোরা? বলুন অফিসার। বলছি স্যার, তার আগে সবার একটা কথা জানা দরকার। পুলিশের কাজ পুলিশ ঠিকই করেছে। এসব কেসে বেশি তৎপরতা দেখালে অনেক সময় ফল উল্টো হয়। এসব কথা আমরা মাথায় রেখেই সাবধানে জেনে বুঝে এগিয়েছি। আর হ্যাঁ, ঝিলিক বলা মাত্র আমি নিজে উইদাউট এনি ফোর্স মানিকপুর ছুটে গেছিলাম। সেটাও কম বড় রিস্ক ছিল না। মা গো মা, ও বৌদি গো, ঝিলিক আপনাকে ফোন করেছিল? ঝিলিক দেখতে পেয়েছো? বুঝতে পেরেছো এবার? আমার দীপুটা তো সাদা ছিঁড়ে ছিলে গো, সাদা ছিঁড়ে ছিলে। ওই মেয়েটা পুলিশ অফিসারকে পর্যন্ত ঘোল খাইয়ে ছেড়েছে গো। মা গো মা। মিস্টার মুখার্জি, এবার তো ফুলকির সমস্ত কথা মিস্টার মুখার্জি সবাইকে বলে দেবে। না না, ওনাকে যে করেই হোক আটকাতে হবে, যে করেই হোক। ঝিলিক, ঝিলিক, আমার পরি, বাবা, ঠাম্মা, দাদু, পিসি ঠাম্মা, তাড়াতাড়ি এসো, আমার জ্ঞান ফিরেছে। প্রতিমার জ্ঞান ফিরেছে। প্রতিমা, আমি যাই গো, একটু দেখে আসি গো। কি হয়েছে? মা, মা, তুমি কথা বলছো মা? যাক, মিসেস মুখার্জি যখন জ্ঞান ফিরেছে, আমি একবার ওনার সাথে দেখা করতে চাই। না দেখুন, মেজ বৌমা যেরকম অসুস্থ তাতে আমি আপনাকে ওখানে যেতে দিতে পারি না। ও সত্যিই অসুস্থ। জানি, আমি কোনো স্টেটমেন্ট নেব না, আমি শুধু একবার দেখা করব। কি হবে? কি হবে এখন দেখা করে? কই, যাকে ধরার কথা তাকে তো কই ধরছেন না।
মামি আবার শুরু করলে? মা দেখো তো, আমার মেয়েটার মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখেছো? আয় মা, আয় মা আস্তে। আমার কাছে, আমি একটু ভালো করে দেখি তোকে, আমার কাছে। আমার ছোট্ট মেয়েটা, আমার সোনা মেয়েটা। মা গো মা, কি বশ করেছে মেজো বউকে গো, কি বশ করেছে! কি কবে ঠিক হবে কে জানে। আসল নকল সব গুলিয়ে দিয়েছে গো। কেন তোমরা আমার মেয়েটাকে ঘরে ঢুকতে দাওনি গো? হ্যাঁ, ঘরে ঢুকতে দেয়নি, বাইরে ছিল। মাকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি। যাক, বাই দ্য ওয়ে, রাস্তায় ফুল কি কোনো ঝামেলা করেনি তো? সব ঠিক আছে বললাম তো। তার মানে ঝিলিক আমায় মিথ্যে বলেছিল, কিন্তু কেন? দেখো তো, দেখো তোর মুখটা কেমন শুকিয়ে গেছে, দেখেছো? কি অবস্থা হয়েছে ওর, দেখেছো তোমরা? হ্যাঁ, কেন এরকম করলে বলো তো? কত কষ্ট হয়েছে ওর, বলো তো কত কষ্ট হয়েছে। খুব কষ্ট হয়েছে না রে মা, খুব কষ্ট হয়েছে। কি কষ্ট পেয়েছে আমার ছোট্ট মেয়েটাও পারে। আমার মেয়েটা, আমার সোনা মেয়েটা। ঝিলিক, ঝিলিক সারা রাত বাইরে ছিল? হাই, কে 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 ভুল করেছে? কাকে ভুল বলছিস তোরা? হ্যাঁ মা গো মা, মা, এই ভুল কি বলেছি রে? কি ভুলটা বলেছি আমি? ভুল তো করেছে তোর মেজো বৌদি, তোর মতোই মানুষ চিনতে ভুল করেছে। রাগের মাথায় মুখার্জি বাবু কিছু বলে না বসে, তাহলেই তো বিপদ। ফুলকিকে যে আমি কথা দিয়েছি, এই বাড়িটাকে একটা ভুল ভুলাইয়া করে ছেড়েছে মেয়েটা। সব যখন শেষ হয়ে যাবে তখন সবাই বুঝবে। আপনি কিন্তু মুখার্জি বাবু দয়া করে আপনি ফুলকির বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো, কিন্তু প্লিজ এখানে আপনি কোনো কথা বলবেন না। তাহলে কিন্তু আমরা আর প্রতিভা রায় চৌধুরীকে বাঁচাতে পারবো না। আর এখানেও মা গো মা, আপনার এখনো বিশ্বাস হচ্ছে না অফিসার? ওই ঝিলিক শুধু টাকাই হাতায়নি, মেজো বউয়ের গয়না গাটি সব লোপাট করে দিয়েছে। এবার বুঝতে পারছেন? টাকা আর গয়নার কথা বলছিলেন না? সেগুলো আমার সঙ্গেই আছে।